এক গ্রামে ছোট্ট মেয়ে রানী থাকতো তার মা আর ভাইয়ের সঙ্গে। একদিন স্কুল থেকে ফেরার সময় হঠাৎ সে দেখতে পায় একটা বড় সোনালী সাপ রাস্তার পাশে কষ্টে পড়ে আছে। সাপটি হালকা কণ্ঠে বলে ওঠে, ভয় পেও না ছোট্ট মেয়ে, আমি তোমার কিচ্ছু করব না, একটু সাহায্য করো, আমি বাঁচবো না মনে হয়। তোমার কি হয়েছে? এক শয়তান বেজি আমাকে কামড়েছে, এখন সে আমার মেয়েকেও মারতে যাচ্ছে। তুমি কি ওকে বাঁচাতে পারো? এই মণিটি নিয়ে যাও, ও দেখলেই বুঝবে আমি তোমাকে পাঠিয়েছি। ওকে নিরাপদে রেখো, আর এই মণিটিও সুরক্ষিত স্থানে রাখতে বলো। রানী সাপের কথায় রাজি হয়ে যায়। সে সাপটির বাড়ি যায় আর দেখতে পায় ছোট্ট সাপটির ওপর বেজি আক্রমণ করছে। সে তাড়াতাড়ি একটা লাঠি তুলে বেজিকে আঘাত করে তাড়িয়ে দেয়। তুমি কে? এখানে কেন এসেছো? তোমার মা আমাকে পাঠিয়েছে। এই নাও, তোমার মা এই মণি পাঠিয়েছে। ছোট্ট সাপটি মণি দেখে শান্ত হয়। রানী ওকে নিয়ে মা সাপের কাছে ফিরে আসে, কিন্তু দেখে মা সাপটি মারা গেছে। রানী তার দেওয়া কথা রেখে ছোট্ট সাপটিকে নিরাপদে জঙ্গলে রেখে দেয় আর প্রতিদিন খেতে দিয়ে যায়। একদিন রানীর মা সব দেখে ফেলে। সাপ? এসব সাপকে খাওয়াচ্ছিস? সাপ কখনো বন্ধু হয়? দেখো মা, ও কিভাবে আমার হাতে উঠে আসে, একবারও কামড় দেয় না। ও সত্যিই আমার বন্ধু। তবু রানীর মা রানীর কথা বিশ্বাস করে না। তবে রানী নিজের বিশ্বাসে অটল থাকে। একদিন বাড়িতে প্রচুর ইঁদুরের উৎপাত হয়। ওই সাপ যদি সত্যি বন্ধু হয় তোর, তবে এসব ইঁদুর মেরে ফেলুক দেখি, কেমন পারে। রাতে সাপটি গিয়ে সব ইঁদুর মেরে ফেলে। এরপর থেকে সবাই বুঝতে পারে সাপটি সত্যি রানীর বন্ধু। সাপটি এখন দিনে হাঁস মুরগি পাহারা দেয় আর রাতে বাড়ি পাহারা দেয়। তার ভয়ে চোরও তাদের বাড়ির দিকে আসে না। কয়েক মাস পর একদিন সেই শয়তান বেজি সাপটিকে দেখে রাক্ষসীর কাছে খবর দেয়। এই সাপটি সেই মণিওয়ালা সাপের মেয়ে। তারপর রাক্ষসী আর বেজি পরিকল্পনা করে মণিটি নিয়ে জাদুর পানীয় তৈরি করে কিভাবে অমর হওয়া যায়। তারা একদিন সাপের গর্তে এসে রানীকে জাদু করে অপহরণ করে নিয়ে যায়। তোর বন্ধুকে বাঁচাতে চাস তো তাহলে মণিটা দিয়ে দে। সাপটি মণি নিয়ে রাক্ষসীর গুহায় যায়। না না, মণিটি দিস না, ওরা খুব খারাপ। আমাকে বিশ্বাস করো রানী, একটু অপেক্ষা করো। রাক্ষসী আর বেজি মণি পানিতে ফেলে খাওয়া মাত্রই তাদের শরীর ফুলে ওঠে, বিষাক্ত হয়ে পড়ে আর মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই মারা যায়। এটা কিভাবে হলো? রাক্ষসী আমাকে ধরে নেওয়ার পর আমি এক সাধুর কাছে গেছিলাম। তিনি এই মণি পাথরটিকে মন্ত্রপুত করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই পাথরে রাক্ষসীর বিনাশ ঘটবে। রানী বুঝতে পারে সাপটি তাকে আর তার পরিবারকে কতটা ভালোবাসে। এরপর থেকে সেই সাপটি রানীদের পরিবারের স্থায়ী বন্ধু হয়ে যায়।